তেল একসময় বদলে দিয়েছিল বিশ্বের অর্থনীতি। তারপর এলো তথ্যের যুগ, আর এখন গোটা পৃথিবীর নতুন শক্তির নাম হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। মাত্র কয়েক মিলিমিটারের চিপ নিয়ে চলছে বিশ্বের সর্বত্র তোলপাড় প্রযুক্তির ভীষণ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ, জাপান সবাই দৌড়াচ্ছে এই শিল্পের নেতৃত্বের জন্য। কিন্তু সেই দৌড়ে আমরা বাংলাদেশ কোথায় আছে? আমরা কি শুধু নীরব দর্শক হয়ে আছি, নাকি এই বিশ্বের বাজারে আমাদেরও তৈরি হচ্ছে নতুন একটি সম্ভাবনার জায়গা? চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে বিলিয়ন ডলারের এক স্বপ্নের গল্প। ভাবুন তো, আপনার হাতে থাকা মোবাইল ফোনটা যদি একদিন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। শুধু ফোন নয়, গাড়ি, বিমান, হাসপাতালের যন্ত্র, ব্যাংকের সার্ভার, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও যদি থেমে যায়, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে কেমন হবে? এদের সবার ভেতর কাজ করছে একটি ছোট্ট সেমিকন্ডাক্টর চিপ। কাজেই সব কিছুই অচল হয়ে যাবে। একটা চালের দানার চেয়েও ছোট্ট এই চিপের বৈশ্বিক বাজার এখন প্রায় ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। প্রশ্ন হলো, আমরা প্রযুক্তির এই বিপ্লবে নিজেদেরকে কোথায় আবিষ্কার করছি, কিভাবে দেখছি, এবং বাংলাদেশ কি সত্যি এই বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর শিল্পের স্বপ্ন দেখার উপযুক্ত কিনা, বা স্বপ্ন দেখতে পারে কিনা? ঠিক এই মুহূর্তে বৈশ্বিক যে সুযোগটি সামনে রয়েছে, বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের এই অভূতপূর্ব গতির সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে উদ্যোক্তা এই শিল্পে আছেন, তারাও চেষ্টা করছেন। যে ওয়ার্ল্ড সেমিকন্ডাক্টর ট্রেড স্ট্যাটিস্টিক্স সম্প্রতি তাদের একটা রিপোর্টে পূর্বাভাসে তারা বলেছে যে 2026 সাল সেমিকন্ডাক্টর শিল্পের যে বাজার, সেটির আকার অন্তত 975 বিলিয়ন ডলারের। বিশ্লেষকরা বলছেন যে এআই, ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, ইলেকট্রিক ভেহিকল, যেটা বৈদ্যুতিক গাড়ি, এবং স্মার্ট ডিভাইসের চাহিদা বাড়তে থাকায় খুব শিগগিরই এই শিল্পের যে সাইজ, সেটি প্রায় $1 ট্রিলিয়ন সীমা অতিক্রম করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিশাল বাজারের মধ্যে আমরা যদি একটা ক্ষুদ্র অংশ যদি আমরা এখানে অর্জন করতে পারি, তাহলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, কতটা প্রভাব ফেলবে, সেটি কিন্তু কল্পনা করাও এখন কঠিন। বাংলাদেশের বর্তমান যে অবস্থান, সেখানে সেমিকন্ডাক্টর শিল্পের যাত্রা আমরা এদেশে শুরু হয়েছিল 2000 সালের দিকে, আর আন্তর্জাতিক বাজারে চিপের যে ডিজাইন, সেটি রপ্তানির কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছিল 2017 সালের পরে। বর্তমানে আমরা প্রায় 700 চিপ ডিজাইনার বাংলাদেশে কাজ করছেন। এটি যেখানে কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন, যারা লাইক আল কাসেমি, নিউরাল কন্ডাক্টর, এরা কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের যে সক্ষমতার চিপ রপ্তানির সক্ষমতা, সেটি পরিচয় তারা দিয়ে চলেছেন, তারা কাজ করছেন। বাংলাদেশ আগামীতে সেমিকন্ডাক্টরের যে শিল্পের যারা কাজ করছেন, এই সংক্রান্ত যে অ্যাসোসিয়েশন BSIA, তারা কিন্তু বলছেন যে 2030 সালের মধ্যেই এই আয়টাকে আমরা বিলিয়ন ডলারে অন্তত উন্নীত করতে পারবো। অর্থাৎ মাত্র কয়েক বছর সামনে তার মধ্যে অন্ততপক্ষে 125 গুণেরও বেশি এই শিল্পে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। প্রায় 10,000 দক্ষ চিপ ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন, যারা বৈশ্বিক কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন। সেই উদ্যোগগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেই উদ্বোধন করেছেন একটা কার্যক্রমের, এবং সেখানে তারা বলেছেন যে সিলিকন রিভার নামের একটা জাতীয় ভিশন তৈরি করা হয়েছে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সামনে এসেছে একটা নতুন এই সিলিকন রিভারের যে স্বপ্নটি, যেটা সিলিকন ভ্যালির মতো। এটি একটা কেবল নাম নয়, এমন একটা রোড ম্যাপ যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোকে একটা প্ল্যাটফর্মের মধ্যে সহজেই যুক্ত করে কাজ করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং এই উদ্যোগটি যদি সফল হয়, তাহলে আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ সত্যি সত্যি সেমিকন্ডাক্টর টেকনোলজির ক্ষেত্রে একটা নতুন একটা অধ্যায় রচনা করতে পারবে। এবং এখন এই মুহূর্তে যে মালয়েশিয়ার পেনাং থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অস্টিন, ফিনিক্স, সিলিকন ভ্যালি, পোর্টল্যান্ড, বিভিন্ন জায়গায় কিন্তু এই সিলিকন রিভার রোড শো হয়েছে। সেখানে AMD, NXP,
টোকিও ইলেকট্রনের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে একটা সম্ভাব্য প্রতিযোগিতা নিয়েও বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছেন তারা আলাপ করছেন। বাংলাদেশের এই যাত্রার ক্ষেত্রে যে সেমিকন্ডাক্টর শিল্পের যে সংগঠন, সেই সংগঠন তারা নানা ধরনের স্বপ্নের কথা তারা ইতিমধ্যে বলেছেন। সেই স্বপ্নগুলোকে যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আগামী দিনে আন্তর্জাতিক সহযোগিতা, যেমন চায়না, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর সঙ্গে আমরা অংশীদারিত্ব গড়ে তুলতে পারি এবং আমরা একটা নীতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সরকারের কাছ থেকে সেই সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে একটা নতুন পরিবেশ তৈরি করা যেতে পারে, যার মাধ্যমে বাংলাদেশ আগামীতে যে চিপের ডিজাইন, টেস্টিং এবং অ্যাডভান্স প্যাকেজিং এবং এই শিল্পের নির্ভরযোগ্য একটা গন্তব্য হয়ে উঠতে পারে। কাজে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জের সঙ্গে সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। এই সম্ভাবনাগুলো যদি সুপরিকল্পিতভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশেও আধুনিক চিপ কারখানা স্থাপনের প্রয়োজনীয় বিলিয়ন ডলারের বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তাহলে ডেফিনেটলি আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশ সত্যি সত্যি একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। সেই দিগন্ত উন্মোচনের মাধ্যমে আমরা বিলিয়ন এবং একসময় আমরা ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির মধ্যে যে উচ্চাভিলাষী স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো এবং সেখানে যে দক্ষ জনবল, কার্যকর নীতিগত সহায়তা, আন্তর্জাতিক অংশীদারিত্ব, ধারাবাহিক বিনিয়োগ, এগুলো আমাদের সামনে একটা নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে। সেই চিন্তা থেকেই একটা সময় আমরা যে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের যে নির্ভরতা যেটা এখনও বিদ্যমান, সেটি থেকে বেরিয়ে এসে বিশ্বে একটা নতুন পরিচয় তুলে ধরতে পারবো, একটা নতুন স্বপ্ন আমরা আবিষ্কার করতে পারবো এবং পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের গল্প কি সেখান থেকে লেখা হবে কিনা সেটি কিন্তু আজকে হয়তো বলা কঠিন, কিন্তু আগামী দিনের বাংলাদেশে সেই প্রযুক্তির মানচিত্রে বাংলাদেশ কিন্তু সত্যি সত্যি একটি নতুন জায়গা করে নিতে পারে। সেই আশাবাদ কিন্তু এই স্বপ্নযাত্রায় আমরা করতেই পারি।